দীর্ঘ সময় ধরে আসলে প্রতিহিংসার যে রাজনীতি চলমান ছিল, বা আমি বলবো যে এখনো চলমান আছে, এটা আসলে একটা দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে যাওয়ার জন্য আসলে কোনোভাবেই সমর্থন করে না। আমরা দেখেছি যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন অকথ্য ভাষার যে ব্যবহার, শব্দচয়ন হয়, সেটা আসলে রাজনৈতিক সুষ্ঠু ধারার যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে আসলে অনেক বাধাগ্রস্ত করে। তো এই বিষয়ে আসলে ম্যাফের পক্ষ থেকে আমরা চাই দিন শেষে আপনারা যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে কিন্তু জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি দেখেছি যে নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ, এটা আমাকে কিন্তু আশাবাদী করেছিল যে আমাদের রাজনৈতিক দলগুলোতে 33% নারীর যে অংশগ্রহণ সেটা সুনিশ্চিত হবে। কিন্তু আমি অল্প কয়েক মাসের মধ্যেই দেখলাম যে আসলে আমার স্বপ্নটা ভেঙে গেল। এর বড় কারণ হলো যে যে নারীরা রাজনীতিতে আসার জন্য এত আকাঙ্ক্ষা পোষণ করেছিল, রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারাই জড়ে যাচ্ছে শুধুমাত্র তাদের প্রতি যে অনলাইন ভিত্তিক নেগেটিভ প্রচারণা আছে এই প্রচারণার জন্য। আমি একটু উদাহরণ টেনেই বলি। আমাদের এনসিপির সেন্ট্রাল কমিটিতে তাসলিম জারাকে, ডক্টর তাসলিম জারাকে আপনারা প্রায় সবাই চেনেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের কন্টেন্টগুলো প্রচার করা হয়, ইতিমধ্যে বেশ কয়েকটা অর্গানাইজেশন এটাকে নিয়ে পুরোপুরি একটা রিসার্চ ডকুমেন্টস তৈরি করে ফেলতে পেরেছে। তার মানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা শুধু যে নারীর ক্ষেত্রে আমি শুধু সেটা বলবো না, সেটা অনেক ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও হয়। আপনারা বিশেষ করে আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, এই সহিংসতাটা যে শুধুমাত্র প্রতিপক্ষর থেকে আসে, আমরা জানি অনেক অনিবন্ধিত বা একদম নাম কাস্তে যে কিছু মিডিয়া এই মুহূর্তে আমরা দেখতে পারি, এই ধরনের জায়গা থেকেও কিন্তু অনেক ধরনের নেতিবাচক কন্টেন্টগুলো সামনে চলে আসে, যার ফলে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করাটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। যে কোনো ধরনের হয়রানি যদি করা হয় আমাদের নারীদেরকে, যেমন পর্ন ভিডিও সেন্ড করা, নোট ভিডিও সেন্ড করা, এছাড়াও অনলাইনে গালাগালি করা, সেই বিষয়গুলো যখন আপনারা জানতে পারবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন এবং আপনার দলের যত নারী কর্মী আছে তাদেরকে অনলাইন বিষয়ে ট্রেনিং দিবেন এবং অনলাইন সেফটি কিভাবে নিতে হয় এবং কিভাবে দিতে হয় সেই বিষয়েও সচেতন করবেন। অনলাইনে শিকার হওয়া নারীকে গোপনীয়ভাবে সহযোগিতা করবেন। প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু তাকে আপনি হারানোর জন্য মিথ্যা এলিগেশন দিয়ে তাকে হ্যারাসমেন্ট যাতে না করে